আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর। কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা প্রত্যেকটি গ্রাহকদের জন্য মহা সুখবর এই নিউজটির মধ্যে রয়েছে। আমরা ছেঁড়াফাটা নোট বা ময়লাযুক্ত বা একটু খারাপ অবস্থায় পড়ে গেছে এরকম টাকা নিয়ে খুবই হ্যাসেল বোধ করে থাকি। টাকাগুলো কেউ নিতে চায় না বা কেন্দ্রীয় ব্যাংক ছাড়া বিভিন্ন ব্যাংকগুলোও এই টাকাগুলো নিতে চায় না। সেই বিষয়েই কেন্দ্রীয় ব্যাংকের একটি জরুরি নির্দেশনা এখন আপনাদের ছেঁড়াফাটা নোটের বিপরীতে কী পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে বা কী পরিমাণ ছেঁড়া থাকলে পুরো টাকা ফেরত পাবেন, বিস্তারিত আকারে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। এবং ছিঁড়াফাটা নোট যদি কোনো ব্যাংকের কোনো শাখা নিতে অনীহা দেখায় তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে যদি এই টাকা চলে তাহলে ওই ব্যাংকের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে। অর্থাৎ ছেঁড়াফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক, এরকম শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকে। সেখান থেকে আমরা আপনাদের মাঝে এখনকার নিউজটি তুলে ধরছি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন বিস্তারিত বুঝতে পারবেন বা জানতে পারবেন আপনার হাতে থাকা ছেঁড়া টাকায় আপনি কত টাকা ফেরত পাবেন আপনার যে কোনো ব্যাংক থেকে। ছেঁড়া পোড়া বা বিভিন্ন কারণে নষ্ট হওয়া টাকার বিনিময় মূল্য ফেরত দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা ঘোষণা করেছেন কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এ নীতিমালার আওতায় গ্রাহকরা ব্যাংক থেকে নষ্ট হওয়া নোটের বিনিময় মূল্য ফেরত পাবে। কী পরিমাণ ফেরত পাবে এবং কত পরিমাণ ছেঁড়া থাকলে কত টাকা ফেরত পাবে সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। যারা এতক্ষণ নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দেবেন, কারণ এই নিউজটির পরিপ্রেক্ষিতে একটু হলেও আপনি উপকৃত হবেন আশা করি ইনশাল্লাহ। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হতে হবে। নীতিমালা অনুযায়ী কোনো নোটের 90% বেশি বিদ্যমান থাকলে ওই নোটের বিপরীতে গ্রাহক মূল্যমানের পুরো অর্থ ফেরত পাবে। অর্থাৎ একটি নোটের 90%-এর বেশি যদি থাকে তাহলে ওই টাকায় আপনি পুরো টাকা ফেরত পাবেন যে কোনো ব্যাংকের যে কোনো শাখা থেকে। এই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান 2025 বিধিমালা কার্যকর করেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশন 2012 বাতিল করেছে। আগে ছেঁড়া ও পোড়া নোট বদলের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধান ছিল না, এখন তা সুনির্দিষ্ট করা হয়েছে। নোটের কত অংশ থাকলে কত টাকা পাওয়া যাবে তা এবারের বিধানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সূত্র জানায়, নানা কারণে প্রচলিত নোট ক্ষতিগ্রস্ত বা নষ্ট হওয়া কিংবা পুড়ে যাওয়ার নোট কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখা অফিসসহ বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বদল করে নেওয়া যায়। প্রতিটি ব্যাংকের শাখায় ছেঁড়া নোট বদল করা যায়, তবে সব নোটের পুরো মূল্য পাওয়া যায় না। কেবল কোনো ক্ষতিগ্রস্ত কিন্তু কোনো নোটের 90%-এর বেশি রয়েছে এমন নোটের বিনিময় মূল্য পুরোটাই পাওয়া যাবে। এসব ক্ষেত্রে নোট তাৎক্ষণিকভাবে বদল করে দেওয়া হচ্ছে। এছাড়া অন্য সব ছেঁড়াফাটা নোটও তাৎক্ষণিকভাবে বদল করে দেওয়া হয়। সার্কুলারে বলা হয়, কোনো নোট 2 খণ্ডে খণ্ডিত হলে খণ্ড দুটি সন্দেহবাদীভাবে একই নোটের অংশ হতে হবে। এক্ষেত্রে জমা গ্রহণের সময় নোটের বিচ্ছিন্ন খণ্ড দুটির উল্টো পিঠে সরু আকারে হালকা সাদা কাগজ জোড়া লাগাতে হবে, যাতে আসল নোট হিসেবে শনাক্তকরণে কোনো নোটটির পরীক্ষা করতে অসুবিধা না হয়। 2 খণ্ডে বিচ্ছিন্ন হয়নি কিন্তু পরীক্ষার সময় নড়াচড়ায় বিচ্ছিন্ন হতে পারে এমন জীর্ণ নোটেরও উল্টো পিঠে সরু কাগজে হালকা সাদা কাগজ লাগাতে হবে, যাতে নোটটি শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করতে অসুবিধা না হয়। সার্কুলারে বলা হয়, ক্ষতিগ্রস্ত নোটের বিনিময় মূল্য ব্যাংকগুলো থেকে সমস্যা হলে সংশ্লিষ্ট ব্যাংকে গ্রাহক আবেদন করতে পারবে। গ্রাহকের আবেদন ব্যাংক নিষ্পত্তি করতে না পারলে এটি সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠাবে।
সেখান থেকে বিষয়টি নিশ্চিত করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক পাঠাবে। তখন কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদনপত্র প্রাপ্তির ৮ সপ্তাহের মধ্যে নোটটির মূল্য প্রদানের বিষয়ে সিদ্ধান্ত জানাবে এবং মূল্য প্রদানযোগ্য হলে সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবে মূল্য আকল করা হবে। অর্থাৎ সুষ্ঠু নগদ লেনদেন অব্যাহত রাখার স্বার্থে ব্যাংকের বিধি মোতাবেক ছেঁড়াফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের বিনিময় মূল্য প্রদান ও দাবিযোগ্য নোট সংক্রান্ত সেবা নিয়মিতভাবে প্রদান করতে হবে। এ ধরনের সেবা প্রদানে কোনো ব্যাংক শাখার অনীহা দেখা গেলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক। আসলে এই বিষয়টি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ছেঁড়াফাটা নোট নিয়ে আমরা অনেক সময় অনেক হ্যাসেলের মধ্যে পড়ে যাই। এইবার কেন্দ্রীয় ব্যাংকের এই বিষয়টি আমার ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।